ঢাকা একটি মেগা সিটি, যেখানে সময়ের মূল্য অনেক সময় থমকে থাকে রাজপথের চিরচেনা যানজটে। এই স্থবিরতা ভাঙতেই নির্মিত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দরের কাওলা থেকে কুতুবখালী পর্যন্ত 19.73 কিলোমিটারের এই পথটি শুধু একটি সড়ক নয়, এটি আধুনিক বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রতিচ্ছবি। ইতিমধ্যে কাওলা থেকে ফার্মগেট হাতিরঝিল পর্যন্ত অংশটি খুলে দেওয়া হয়েছে, যা নগরবাসীর জীবনে স্বস্তি এনেছে। কিন্তু এখন সবার চোখ কারওয়ান বাজার থেকে যাত্রাবাড়ি পর্যন্ত বিস্তৃত দ্বিতীয় ও তৃতীয় ধাপের কাজের দিকে। প্রিয় দর্শক, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের সর্বশেষ আপডেট জানাবো, ঘুরে দেখাবো রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার, মালিবাগ, খিলগাঁ, সবুজবাগ, কমলাপুর, মানিকনগর পর্যন্ত নির্মাণ কাজের চিত্র। এসব এলাকায় মার্চ মাসের 19 তারিখ পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ কিভাবে চলছে তা তুলে ধরব ভিডিওতে। প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। প্রথমেই আমরা আছি কারওয়ান বাজার রেলগেট এলাকায়। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ অনেক দূর এগিয়ে গেছে। কারওয়ান বাজার থেকে মগবাজার ফ্লাইওভার পর্যন্ত এখানকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইনটি প্রায় প্রস্তুত হয়ে গেছে। কাজ এখন এগিয়ে চলছে মগবাজার হয়ে মালিবাগের দিকে। তবে কারওয়ান বাজার ও হাতিরঝিল এলাকার এই অংশটিতে কয়েক মাস থেকে কাজের গতি কম এবং কর্মী সংখ্যাও কম দেখা যাচ্ছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো কাজের গতি এখানে দেখা যাচ্ছে না। হাতিরঝিল সংলগ্ন এলাকায় সবচেয়ে বেশি সংখ্যক র্যাম্প নির্মাণের পরিকল্পনা রয়েছে। হাতিরঝিল অংশে ওঠানামার জন্য মোট 5টি র্যাম্প থাকবে, যা শহরের কেন্দ্রস্থল থেকে এক্সপ্রেসওয়েতে প্রবেশের পথ সুগম করবে। এই অংশে র্যাম্প প্রস্তুতির কাজ চলছে এবং কিছু কিছু র্যাম্প দৃশ্যমান হতে শুরু করেছে। ইতিমধ্যে হাতিরঝিল প্রান্তের দিকে র্যাম্প তৈরির জন্য পাইলিং শেষে পিলার প্রস্তুত করা হয়েছে। হাতিরঝিল অংশে র্যাম্প তৈরির জন্য পিলারের উপর গার্ডার উত্তোলনও শুরু হয়েছে। এই অংশের র্যাম্পগুলি বেশ দীর্ঘ এবং জটিল। সোনারগাঁ হোটেলের পেছনের অংশ এবং এফডিসি সংলগ্ন এলাকায় র্যাম্প নামানোর কাজ দ্রুত এগিয়ে চলছে। এফডিসি গেটের সামনে থেকে 2টি র্যাম্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইনের নিচ দিয়ে পান্থকুঞ্জ পার্কের দিকে চলে গেছে। গেল কয়েক মাস থেকে আদালতের নিষেধাজ্ঞার কারণে সোনারগাঁ হোটেলের পেছন থেকে শুরু হয়ে পান্থকুঞ্জ পার্ক পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধ ছিল, তবে কিছুদিন থেকে কাজ আবার শুরু হয়েছে। সোনারগাঁ হোটেলের পেছন অংশ বরাবর জায়গায় কিছু নতুন পিলার তৈরির কাজ শুরু হতে দেখা যাচ্ছে। পান্থকুঞ্জ পার্কের মধ্যে আবারও কাজ শুরু হয়েছে, সেখানে কয়েকটি পিলার দেখা যাচ্ছে। লম্বা ক্রেন এবং এসকেভেটর সহ বেশ কিছু নির্মাণ সামগ্রী দিয়ে এখানে এখন কাজ চলছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ সবচেয়ে বেশি এগিয়ে গেছে মগবাজার রেলগেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত। এই অংশে একই সাথে কয়েক স্তরে কাজ চলমান। একদিকে নতুন গার্ডার উত্তোলন করা হয়েছে, ইতিমধ্যে স্থাপিত গার্ডারগুলোর উপর ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। মূল এক্সপ্রেসওয়ে লাইনটি রেল লাইনের উপর দিয়ে কত বিশালভাবে বিস্তৃত হয়েছে তা এখন পথচারী এবং যাত্রীদের কাছে স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। মালিবাগ অংশের মগবাজার থেকে মালিবাগ রেল গেটের আগ পর্যন্ত জায়গায় কাজের গতি কম দেখা যাচ্ছে। সে কারণে কাঠামোর পরিবর্তনও খুব একটা দেখা যাচ্ছে না। প্রকল্পের বর্তমান অগ্রগতির সবচেয়ে দৃশ্যমান অংশ হল মালিবাগ সেকশন, বিশেষ করে মালিবাগ রেলগেট থেকে খিলগাঁ ফ্লাইওভারের আগ পর্যন্ত। আমরা এর আগেও দেখেছিলাম বিশাল আকারের গ্রেন্ট্রি ক্রেন ব্যবহার করে গার্ডার বসানোর কাজ চলছে মালিবাগ রেলগেটের আগের অংশে। এর আগের ভিডিওতে 451 নম্বর পিলার পর্যন্ত যে টি গার্ডারগুলো উত্তোলন করা দেখিয়েছিলাম, এবারও এসে ঠিক একই অবস্থায় দেখা গেছে, অর্থাৎ 52 নম্বর পিলার পর্যন্ত টি গার্ডারগুলো উত্তোলন করা হয়েছে। এ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের জন্য পুরো অংশের গার্ডার বসে গেছে। 252 থেকে 253 নম্বর পিলারের উপরে টি গার্ডারগুলি বসানোর প্রক্রিয়া যেভাবে শুরু হয়েছিল ঠিক সেভাবে পড়ে আছে। মাত্র টি গার্ডার সেখানে উত্তোলন করা দেখিয়েছিলাম, সেই দৃশ্য এখনও এবারও দেখা গেল এসে। আর মাত্র 3টি স্প্যান এই দিকে উঠে গেলে
এই মূল এক্সপ্রেসওয়ে লাইনটি মালিবাগ ফ্লাইওভারকে অতিক্রম করে খিলগার দিকে চলে যাবে। ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন পিলার উঠেছে এবং এগুলোর উপর পিলার ক্যাপও বসে গেছে। মালিবাগ ফ্লাইওভার পার হয়ে খিলগা অভিমুখে যাবার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরির জন্য বেশ কিছু নতুন পিলার উঠছে। এই অংশে আরও 3টি পিলারের উপর পিয়ার ক্যাপ বসানোর কাজ শেষ করা হয়েছে। এদিকে পিলারগুলির উপর টি গার্ডার উত্তোলনের মাধ্যমে আরও 3টি স্প্যান বসানোর প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। মালিবাগ মোড়েই নির্মাণ করা হচ্ছে ঢাকার অন্যতম উঁচু ভবন টিএ টাওয়ার। এটি একটি ৪৫ তলা বিশিষ্ট অত্যাধুনিক বাণিজ্যিক ভবন। এটি মূলত মালিবাগের ডিআইটি রোডে সাবেক মালিবাগ সুপার মার্কেটের জায়গায় নির্মাণ করা হচ্ছে। ভবনটির উচ্চতা হবে প্রায় ৫০০ ফুট। এটি তৈরি করছে দেশের অন্যতম আবাসন প্রতিষ্ঠান ট্রপিক্যাল হোমস লিমিটেড। মালিবাগ রেলগেট এলাকাটি ঢাকার সবচেয়ে ব্যস্ত ও যানজট প্রবণ এলাকাগুলোর একটি। এখানে একটি গুরুত্বপূর্ণ র্যাম্প থাকবে যা মালিবাগ এবং খিলগা এলাকার যানবাহনগুলোকে এক্সপ্রেসওয়েতে প্রবেশের সুযোগ দেবে। খিদমা হাসপাতাল এলাকা পর্যন্ত এই র্যাম্পের পিলার তৈরির কাজ এগিয়ে গেছে এবং বেশিরভাগ পিলার ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। খিলগা ফ্লাইওভারের দিকে যাবার পথে এবার অনেক দূর পর্যন্ত রাস্তায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ দেখা গেছে। তবে এই জায়গাগুলোতে আমরা এবার এসে কর্মীদেরকে কাজ করতে দেখিনি। এরপর থেকে সবুজবাগের আগ পর্যন্ত অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এখনো শুরু হয়নি। এই অংশটি কিছুটা জটিল হবে কারণ এখানে রয়েছে খিলগা ফ্লাইওভার। এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি এখানে ফ্লাইওভারের উপর দিয়ে যাবে, যে কারণে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উচ্চতাও বেশি হবে। খিলগা ফ্লাইওভার পার হয়ে আমরা এবার চলে এসেছি সবুজবাগ এলাকায়। এটি ঠিক কমলাপুর স্টেশন এলাকার কাছাকাছি। ফ্লাইওভার থেকে বামের অংশ দিয়ে রেল লাইনের পাশ দিয়ে চলে গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণের লাইন। আর খিলগা ফ্লাইওভার পার হয়ে সবুজবাগে এসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ দেখা গেছে। এটি প্রকল্পের ৩য় ধাপের মধ্যে অন্তর্ভুক্ত, যা মগবাজার থেকে শুরু হয়ে কমলাপুর ও সায়দাবাদ হয়ে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত হবে। খিলগা এবং সবুজবাগ এলাকার মানুষদের সুবিধার জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ পয়েন্ট রাখা হচ্ছে এখানে। এখানে বেশ কয়েকটি পিলার নির্মাণ ইতিমধ্যে শেষ হয়েছে। পিলারগুলিকে ঢালাই কাজের মাধ্যমে খুব দ্রুত প্রস্তুত করা হয়েছে। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি ওয়ার্কিং ইয়ার্ড আছে যেখানে কর্মীদের কাজ করতে দেখা যাচ্ছে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য বিভিন্ন নির্মাণ সামগ্রী যন্ত্রপাতিগুলো এখানে রাখা হয়েছে। তবে আমরা পুরো এলাকাটিতে ঘুরে দেখছি যে এই এলাকাগুলোতে কিন্তু কাজের গতিও কম এবং কর্মীর সংখ্যাও কম। এবার আমরা আছি কমলাপুর কন্টেইনার ডিপো এলাকায়। গত কয়েক মাস থেকে এখানেও শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। ডিপো এলাকার পাশ দিয়ে যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন। এখানে বেশ কয়েকটি পিলার প্রস্তুত করা হয়েছে। পিলারগুলির উচ্চতা দেখে বোঝা যাচ্ছে এখানেও একটি র্যাম্প তৈরি করা হবে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম দেখতে পাচ্ছেন। এখানে স্টেডিয়ামের নতুন টার্ফ বসানো হয়েছে বেশ কিছুদিন আগেই এবং এই স্টেডিয়াম থেকে খুব কাছেই হচ্ছে টিটিপাড়া রেল আন্ডারপাস। দৃষ্টিনন্দন এই আন্ডারপাসটি ইতিমধ্যে যানবাহন চলাচলের জন্য খুলে গেছে। গত বছরের নভেম্বর মাস থেকে কমলাপুরের লোকজন এই আন্ডারপাস ব্যবহার করতে পারছেন। সব ধরনের যানবাহন চলাচল করতে পারছে আন্ডারপাসের সব লেন ব্যবহার করে। নিচ দিয়ে যানবাহনগুলো চলাচল করছে আর উপর দিয়ে ট্রেন চলাচল করছে। এখন আর ট্রেনের জন্য কোনো যানবাহনকে থেমে থাকতে হচ্ছে না। কমলাপুর টিটিপাড়া থেকে মানিকনগর হয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইনটি যাত্রাবাড়ির দিকে চলে যাবে। টিটিপাড়া থেকে মানিকনগর পর্যন্ত এই অংশে এখনও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু হতে দেখা যায়নি। তবে যাত্রাবাড়িতে কাজ শুরু হয়েছে বেশ কয়েক মাস আগে। তবে আমরা দেখতে পাচ্ছি গত ৩ থেকে ৪ মাস থেকে সেই জায়গায় যেভাবে কাজ হয়েছে ঠিক সেভাবে পড়ে আছে, আর কোনো অগ্রগতি চোখে পড়েনি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।